আমেরিকার উপর ইসরায়েল গুপ্তচর বৃত্তি চালাচ্ছে। এ নিয়ে আমেরিকা ভয়াবহ রকমের টেনশনে আছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ব্যাপারটিকে সংকটজনক হিসেবে উল্লেখ করছে। পেন্টাগন পাল্টা গোয়েন্দা সতর্কবার্তাও জারি করেছে। তার মানে কি বন্ধু, ইসরায়েল শেষ পর্যন্ত আমেরিকার পিঠে ছুরি বসালো? যে দেশের সঙ্গে লতায় পাতায় সম্পর্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এত দম্ভ, সেই কিনা এখন সর্বোচ্চ হুমকি। খেয়াল করবেন দর্শক, এমনিতেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে আমেরিকা ও ইসরায়েলের সম্পর্ক ভালো যাচ্ছে না। তবে আমেরিকার এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলছে ইসরায়েল। ইসরায়েল বলছে হয় আমেরিকা ভুল বলছে, নয়তো রাজনৈতিক উদ্দেশ্যে এ কথাগুলো প্রচার করছে। প্রিয় দর্শক, খেলা এবার জমে ক্ষীর। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আমেরিকা ও ইসরায়েলের সম্পর্কে টানাপোড়েন সামনে চলে আসছে। গুপ্তচর ভিত্তিক খবরটা জানা গেছে কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে। তাদের বরাতে এক্সক্লুসিভ সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। এনবিসি নিউজের সংবাদ অনুযায়ী পেন্টাগনের কর্মকর্তাদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে ট্রাম্প সরকারের ভেতরে তথ্য হাতিয়ে নিতে চায় ইসরায়েল। ইসরায়েল বিশেষভাবে নজরদারিও চালাচ্ছে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের উপর। এনবিসি নিউজ বলছে, মূলত এই উদ্বেগ থেকেই ইসরায়েলকে সর্বোচ্চ স্তরের হুমকি হিসেবে দেখছে পেন্টাগন। আমেরিকার এক কর্মকর্তা তথ্য অনুযায়ী দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বা ডিআই এর কাছে একটি মূল্যায়ন প্রতিবেদন রয়েছে, যেখানে একটি তালিকা সহ 7 পৃষ্ঠার ফাইল রয়েছে। মার্কিন ওই কর্মকর্তার দাবি, তথ্য চুরির ক্ষেত্রে ইসরায়েলের সক্ষমতা এখন ভয়াবহ পর্যায়ে চলে গেছে। দর্শক, মারপ্যাচের শেষ নেই। এনবিসি নিউজের কাছে পেন্টাগন কোনো মন্তব্য করতে রাজি হয়নি। আরেকদিকে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা দাবি করেছেন আমেরিকার উপর ইসরায়েলের গুপ্তচর বৃত্তির খবরটি পুরোপুরি মিথ্যা। হোয়াইট হাউসের ওই কর্মকর্তার দাবি, যাদের মাধ্যমে ইসরায়েলের গুপ্তচর বৃত্তির খবর ছড়াচ্ছে, বাস্তবতা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। ইসরায়েলের বিরুদ্ধে পেন্টাগনের এমন সতর্কবার্তার টাইমিংটা খেয়াল করুন দর্শক। ইরানের সঙ্গে যুদ্ধ এবং লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়েছে। এমনকি গত সপ্তাহে তাঁদের মধ্যে ফোনালাপেও এই উত্তেজনা প্রকাশ পায়। ওই ফোনালাপের পর ট্রাম্প সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন নেতানিয়াহুকে তিনি পাগল বলেছেন। বিশ্লেষকেরা প্রশ্ন তুলেছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের লক্ষ্য ও উদ্দেশ্য ক্রমশ আলাদা হচ্ছে কি না। বলা হচ্ছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই ট্রাম্প ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তির চেষ্টা করছেন। তবে কোনো দ্বিপক্ষীয় চুক্তি ইরান মেনে চলবে কিনা তা নিয়ে প্রকাশ্যেই সংশয় প্রকাশ করেছে ইসরায়েল। পশ্চিমা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী নেতানিয়াহু নাকি ইরানের উপর আবার হামলা শুরু করার জন্য আমেরিকাকে চাপ দিচ্ছে। এটাও বলা হচ্ছে, লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর উপর হামলা কমিয়ে আনার জন্য ট্রাম্পের দেওয়া চাপও নাকি ইসরায়েল প্রত্যাখ্যান করছে। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তা এবং বাইরের কিছু বিশেষজ্ঞ জানিয়েছেন, ট্রাম্প ইরানের বিরুদ্ধে ঠিক কি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন তা জানতে ইসরায়েল ভীষণ আগ্রহী। কর্মকর্তারা বলছেন, পেন্টাগনের ওই সতর্কবার্তার একটি প্রমাণ হয়তো পাওয়া যাবে যখন মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা একসঙ্গে বৈঠক করবেন। যদি এমন হয় যে মার্কিন কর্মকর্তারা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছেন, তাহলে বুঝতে হবে আশঙ্কা সত্য। তবে এমন কথাও এসেছে যে দুই দেশের মধ্যে প্রতিদিন উচ্চ পর্যায়ের গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়, বিশেষ করে ইরান যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে। ফলে গুপ্তচর বৃত্তির খবর তথ্য আদান প্রদানে কোনো প্রভাব ফেলবে না। ব্যাপারটা এখন এমন হয়েছে যে আমেরিকার শীর্ষ কর্মকর্তারা যখন ইসরায়েল সফরে যান, তখন প্রায়ই বাড়তি সাবধানতা অবলম্বন করতে হয়। এ ধরনের সরকারি সফরের সময় তারা অনেক সময় অস্থায়ী বা বার্নার ফোন ও কম্পিউটার ব্যবহার করেন। এমনকি হোটেলের কক্ষে কথা বলার সময়ও তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন। ওয়াশিংটন ভিত্তিক গবেষণার প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বলছে, ইসরায়েলের একটি অতি আগ্রাসী গোয়েন্দা সংস্থা রয়েছে। আমেরিকা কি করছে বা কি ভাবছে তা জানার জন্য ওই সংস্থা অত্যন্ত উদ্গ্রীব থাকে। বিশ্লেষকদের মতে, বন্ধুর উপর নজরদারি চালানো কিংবা গুপ্তচর বৃত্তি করা নতুন কিছু না, তাছাড়া বিশেষ কিছুও না। বিশ্বজুড়ে শত্রু দেশগুলো একে অপরের উপর গোয়েন্দা নজরদারি চালায়। তবে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের সাম্প্রতিক আচরণ সাধারণ ও স্বাভাবিক পর্যায়ের গোয়েন্দাগিরির মাত্রা ছাড়িয়ে গিয়ে বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। অবশ্য সুনির্দিষ্ট কোনো ঘটনার কারণে আমেরিকার ডিআইএ তাদের পাল্টা গোয়েন্দা হুমকির মাত্রা বাড়িয়েছে কিনা তা ওই কর্মকর্তারা জানাতে পারেননি। কথা হচ্ছে, আমেরিকা ও ইসরায়েল এখনো ঘনিষ্ঠ মিত্র হিসেবে রয়েছে। দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলো গত কয়েক দশক ধরে একটি নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। তবে ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে যখন দুই দেশের সরকার পুরোপুরি একমত হতে পারছে না,
তখন এমন একটি সংবেদনশীল মুহূর্তে ইসরায়েলি গুপ্তচর বৃত্তি দুই দেশের পারস্পরিক বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করছে না তো?